নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ আপাতত নেই। ইতিমধ্যেই কিন্তু নেপালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার কারণেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখেছেন, যেখানে নেপালে জেনজির প্রতিবাদে কিন্তু সমস্ত বাসিন্দারা বেশিরভাগই অধিকাংশই কিন্তু তাদের মধ্যে যুব সমাজ রাস্তায় নেমে পড়েছে বিক্ষোভের জন্য। রক্তক্ষয়ী সংঘর্ষে অশান্ত নেপাল, সীমান্তে থমথমে পরিস্থিতি। নতুন সরকার না হওয়া পর্যন্ত এবার সেনার হাতে নেপাল। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল শান্তনু রয়। শান্তনুবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। শান্তনুবাবু, ইতিমধ্যে আমরা শ্রীলঙ্কা দেখেছি, বাংলাদেশ দেখেছি, এবার নেপালে সেনাবাহিনীর হাতে নেপাল, ঠিক কি বলবেন? এতে আমার বলার এটা পার্সোনালি থ্যাংক ইউ ফর কলিং মি অন ইওর শো। নেপাল সেনাবাহিনীর হাতে নেপালকে দেওয়া হয়েছে, not because Nepal army has taken over everything, because the situation was getting out of control. Nepal army has temporarily taken over. The president চাচ্ছে ওনাকে state custody নিতে, and police has resigned. So basically peace and stability আনার জন্য they have taken over the control. কেন কি এই যে নেপালে প্রোটেস্ট গুলো স্টার্ট হয়েছিল, this was basically an outcome যে সোশ্যাল মিডিয়া 26টা চ্যানেল ফেসবুক, ইউটিউব, ইনস্টা এগুলো সব ব্যান করা হয়েছিল। এই জিনিসটা হয়েছে লাস্ট 4-5 বছর ধরে গ্রো হচ্ছিল, বিকজ দেয়ার সামথিং কল্ড নেপো কিড। পলিটিশিয়ানদের বাচ্চারা অনেক হাইটটা করছিল, ভালো লাক্সারিয়াস গাড়িতে ঘুরছিল, একজন নেপাল হয়েছিল পলিটিশিয়ান দিয়ে, তার অনেক পয়সা দেওয়া ছিল, and the government was getting corrupt and police হাতে পাওয়ার ছিল বলে corruption এর কাজ। Secondly, opposition ছিল যাতে প্রচন্ড যুবা আছে, Communist Party of Nepal and Nepali Congress, they had joined hands, আর এরা প্ল্যান করেছিল রোটেশনে এরা গভর্নমেন্ট চালাবে আর কারাপশনে নিজেদের টাকা করবে কারাপ্ট। তারপরে ছিল এই যে নেপোকিডদের, আমি কথাটা বললাম, যারা এই সোশ্যাল মিডিয়াতে নিজেদের হাইফাই লাইফস্টাইলটাকে ফ্রন্ট করছিল। তারপরে এই কারাপশনের এগেইনস্টে কিছু ইন্ডিপেন্ডেন্ট started coming, like Palen Shah. He won the mayorship of Nepal, Kathmandu, and he was an independent. He thought that was one of the most prestigious posts. তারপরে যে লামিচান বলে আছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির, তাকে কি বলে জেল করে দেওয়া হলো, because he was against the kind of coalition who were in the opposition. So this thing was brewing up. দুদিন আগে ওরা প্রোটেস্ট করছিল পিসফুলি, বলা যায় যখন ছিল, তখন ওদের উপর ফোর্স ইউজ করতে they retaliated and then they burned the parliament, they started stacking up ministers, তখন একটা কারফিউ করে, কারফিউ গুলোকেও ব্যান মানছিল। So that is the present state. India is always with the people of Nepal, and they have given statement, our Ministry of External Affairs, that we are not going to interfere right at this moment. We are with the people of Nepal so that democracy is right. Then again, since democracy has come in 2000, there has been again these corrupt people who are coming in rotation and taking money. So they want the monarchy also to come back. So ebar দেখা যাক কেমনি করে whole thing unfold, and presently Nepal army has taken over just to keep peace and stability. They are not going to take over what I can make. And maybe once peace and stability is back, the Rajagriya system, the monarchy, may again come back and Raja can maybe reinstate that. ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য।